ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, এখন আমি আছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজ 13 তারিখ, 13 নভেম্বর। একটু আগেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে কিন্তু একটা নোটিশ দিয়েছে। তো নোটিশটাতে কী আছে তোমাদের জানাবো। দেখো, এখানে 1 নম্বর যে নোটিশটা আছে, এখানে লেখা আছে রিভাইস নোটিশ ফর অ্যাডমিশন অফ উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি 2020। তো দেখো, তোমরা কিন্তু বুঝতে পারছো যে এটা উচ্চ মাধ্যমিক ভর্তি সংক্রান্ত একটা নোটিশ। তো আমরা এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড করে আমরা নোটিশটাতে কী আছে সেটা দেখে নেব। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, এখানে সবার ফার্স্টেই বলা হয়েছে বিশেষ পরিস্থিতির জন্য উচ্চ মাধ্যমিক 2020 স্তরের ভর্তি সংক্রান্ত বর্ধিত সময়সীমার নোটিশ। তোমাদের যে উচ্চ মাধ্যমিকে ভর্তির যে সময়টা বাড়ানো হয়েছে সেই সংক্রান্ত একটা নোটিশ। দেখো, এই মর্মে সকল উচ্চ মাধ্যমিকের অনুমোদনযোগ্য পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে উক্ত উচ্চ মাধ্যমিক 2020 স্তরের ভর্তির জন্য সময়সীমা পুনরায় আগামী 27 ডিসেম্বর 2020 রবিবার পর্যন্ত বর্ধিত করা হলো। তো দেখো, আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে ভর্তির সময়টা কিন্তু ছিল 22 নভেম্বর 2020 পর্যন্ত। তো ওটাকে 27 ডিসেম্বর 2020 পর্যন্ত করা হয়েছে। প্রায় 1 মাসের ওপরে ডেটটা এক্সটেন্ডেড করা হয়েছে। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে। আর দেখো, তারপর এখানে যে নথিগুলি তোমাদের জমা দিতে হবে ক্যান্ডিডেটদের, সেগুলো সম্বন্ধে একটু বলছি। দেখো, প্রথমে আছে 1 নম্বরে ফরওয়ার্ডিং লেটার উইথ স্টেটমেন্ট, টাকা জমা দেওয়ার অরিজিনাল রিসিপ্ট, প্রিন্টেড ফ্রম লিস্ট অথেন্টিকেটেড বাই কোঅর্ডিনেটর, ক্যান্ডিডেট দ্বারা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এজ প্রুফ, ক্যান্ডিডেট দ্বারা সেলফ অ্যাটাস্টেড রিকুইসাইড ডকুমেন্ট অফ এলিজিবিলিটি। তারপরে আছে প্রতিটি ক্যান্ডিডেট দ্বারা তার নিজস্ব ভোটার কার্ড বা আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম মিউনিসিপ্যালিটি ওর পঞ্চায়েত, যে কোনো যেখানে থাকো সেখানকার। তো দেখো, এইগুলো সব তোমাদের জমা দিতে হবে। আর তারপর দেখো, এখানে লাস্টে বলা হয়েছে যে অফলাইনের মাধ্যমে কোনো রকম ভর্তি হবে না, সমস্ত ভর্তি কিন্তু অনলাইনে হবে। তো এই অনলাইনটা কিন্তু তোমরা নিজেরা ভর্তি হতে পারবে না। অনলাইনের মাধ্যমেও তোমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে, ওইখান থেকেই তোমাদের অনলাইনের মাধ্যমে ভর্তি করানো হবে। তো আজ ছিল এই পর্যন্ত। থ্যাংক ইউ।